খসে যায় যাবে এখানে বাদ দিলে দেবো খেয়ে দাও আমার খেয়ে মরে যায় এই পাচ্ছটা খেয়েই মরছে হ্যাঁ খেয়ে মরছে খেলে যে মরছে ভাবতেও পারি না ওই গান বিখ্যাত বানিয়ে বানিয়ে খেতে খেতে আমার হাতে ব্যথা হলো কিছুতেই সারছে না এখন একটু তো ভাবতেও পারি না ভাইরাস রেখে দেবো কেন মালা পুরো বিড়াল মা ঠিক কথা বলেছে, করোনা ভাইরাস এড়ে নেবো কেন মালা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা হাজারি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল। তো আজ শনিবার, আমাদের বাড়িতে সবাই মিলে আলোচনা হয়েছে আজকে রাত্রেবেলা পিঠে খাওয়া হবে, যেহেতু নিরামিষ। তো তার জন্য বাপি দেখতে পাচ্ছ বসে বসে নারকেলটা ছাড়াচ্ছে, আর মা তো ঘাটে চাল ধুতে গেছে। তো চলো দেখাই মা কি করছে। তো দেখতে পাচ্ছ আমি যেতে না যেতেই মা চালটা ধুয়ে নিয়ে চলে আসছে। তো মা এখন চালটা ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে দেবে, তারপরে আমি কিছু চাল বেটে নেব আর কিছু চাল গুঁড়ো করে নেবো। কেননা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের আমাদের দুরকম পিঠে হবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি পাটিসাপটা পিঠে বানানোর জন্য চালটাকে রোদে শুকনো করতে দিয়েছি, পরে গুঁড়ো করে নেব। আর এপারে নারকেল কোড়াতে বসে গেছি। তো আমার এই জীবনের প্রথম আমি এই নারকেলটা কুড়ছি, তো চেষ্টা করছি নারকেলটা কোড়ার জন্য। ঠিক অতটা ভালোভাবে নারকেলটা পড়ছেই না, তো তাও চেষ্টা করে যাচ্ছি, কেননা আমার শাশুড়ি মার হাতে ব্যথা। তো উনি জানি না নারকেলটা কুড়তে পারবে নাকি। তো আমি একটু তার আগে ট্রাই করে দেখছি, যদি পারি তো ভালোই হলো, ওনাকে আর করতেই হবে না। তো তার জন্য দেখো কীভাবে নারকেলটাকে আমি কুড়ছি, আর ক্যামেরার ওপারে আমার বর আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো আমার শাশুড়ি মা তার মাঝখানে একটু খেতে চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর বলছে আমি নাকি মাকে দেখানোর জন্য ভিডিওটা করছি, যাতে আমি কত সংসারী হয়ে গেছি আমার মা দেখতে পারে আর কি। তো আমি আর পারলাম না, তো এবারে শাশুড়ি মাই বসে বললো নারকেলটা কোড়ানোর জন্য, কারণ আমার তো পড়ছেই না। তো আমার করতে করতে হয়তো দুদিনই লেগে যাবে নারকেলটা কুড়তে কুড়তে। তো আমার শাশুড়ি মা স্টার্ট করে দিয়েছে, আর উনি বেশ স্পিডে ওটা করছিল, বেশ ভালো স্পিডে বেশ নারকেলটা কুড়ছিল আমার শাশুড়ি মা। তো দেখতে পাচ্ছ কেমনভাবে নারকেলটা কুড়ছে। আর এবারে আমার বর আমার শাশুড়ি মার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, কেননা আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে যে তোরা এই ভিডিওগুলো করছিস কী হবে। তা ও ভালোভাবে মাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ভিডিওগুলো অনেক লোকজন দেখবে, লাইক করবে। তা মা সেটা শুনে আরও একটু উৎসাহ হয়ে গেল। তো বলছে ঠিক আছে তাহলে আরও ভিডিও করবি। তো দেখো কেমনভাবে বোঝাচ্ছে, মাকে পুরো একদম ব্রেন ওয়াশ করে দিচ্ছে। এটাকে রং করে দেবো কি হলো? আমার কাছে রং পেন্সিল এটা আছে। পুরো বেড়ালের, হ্যাঁ বিড়ালের মুখের মতো, বিড়াল না কুকুরের মুখের মতো লাগছে এই মালা দিয়ে। ঠিক আছে, অন্যান্য জায়গায় এত সুন্দর করে এগুলো, তো আমার বুঝলে এত সুন্দর করবে তারা, দেখার মতো। বাটি তৈরি হয় তো, বাটি তৈরি মালা দিয়ে বাটি তৈরি হয়। এরা মুখস্থ করতে হবে, এরা মুখস্থ করতে হবে, মুখস্থ করে যা হবে। করোনা ভাইরাস আরেকবার করো। বিড়াল করোনা ভাইরাস রেখে দেবো কেন মালা পুরো বিড়াল। মা ঠিক কথা বলেছে, করোনা ভাইরাস এড়ে নেবো কেন মালা। তো মার প্রায় নারকেল কোড়াটা শেষ হয়ে গেছে। তো দেখো মার খুব কষ্টও হচ্ছে নারকেল কুড়তে কুড়তে। তো আমি পারলাম না, তাই জন্য মার ব্যথা হাতেই করতে হচ্ছে মাকে। তো আমাদের একটা নারকেলই হয়ে যাবে, কারণ আমরা পাটিসাপটা বানাবো। আর মা পরে উনানে সরু চাগলি বানাবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো মার চালটাও আলাদাভাবে পেস্ট করে দেবো, আর আমারটা আমি গুঁড়ো করে নেবো পাটিসাপটা করার জন্য, না হলে পরিমাণটা বুঝতে পারবো না আর কি। তো মার হাত যন্ত্রণাও করছে কুড়তে কুড়তে। তো আমাদের প্রায় দেখো শেষের দিকেই চলে এসছে নারকেল কোড়া, তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগে দুধটা দেবো তো। হ্যাঁ আগে দুধটা দিয়ে দাও। দুধটা ছেঁকতে হবে। ছাঁকবে না, এই দুধ ছাঁকতে হবে না, এ তো প্যাকেট দুধ, দিয়ে দাও। ছাঁকবো নি, প্যাকেট দুধ দিয়ে দাও, গোটাটাই দিয়ে দাও। ও মা, এই দুধটা মানে একটুখানি দিয়ে হালকা গরম হলে আমাকে একটু দুধ তুলে রেখে দেবে 1 কাপের মতো।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাত্রেবেলা পিঠে খাবো, তো তার জন্য আমরা সকাল থেকে আয়োজন করছি। তো মা এতক্ষণ এই উনানে রান্নাই করছিল, তো এখন এই রান্নার উনানের মধ্যেই পাটিসাপটার পুরটা রেডি করে নেবে। তো আমি মাকে বলবো আর মা ঠিক সেরকমভাবেই করবে। তো চলো দেখতে থাকো মা ঠিক পুরটা কেমনভাবে বানায় পাটিসাপটার জন্য। এরকম উল্টে উল্টে যাবে, রান্না হবে, হেভি হবে বলো। তুমি কি বলতে মা নুন দিতে ভুলে যাবে, বলে বাবা নুন দিতে ভুলে গেছে। হ্যাঁ ওই লাল তরকারিটা ওই গল্প গল্প কি নুন দিতে ভুলে গেলি না? রেড কাউ কি নাম? মোষের কি দিবে? ব্যাফেলো কাউ, ব্যাফেলো মিল্ক দিবে না তো বাবা। রেড কাউ মানে ভালো, লাল গরুর দুধ ভালো, লাল গরুর দুধ ভালো হয়। তোলো থাক। ওটা কি করবে? ওই শিলের ওপরে দাও তুলে, বাবু দাও তো, এ বাটিটা কি করবে? শিলের ওপর তুলে দাও, দিয়ে বাটিয়ে রাখ নালে। দিয়ে ওই ঢাকনাটা চাপা দিয়ে দাও। না এর উপরে থাক দেই বাবা, যদি পড়ে যায় তো ওর উপরে পড়বে। এই বুঝতে পারছি না কি হবে। সাপটা হবে হ্যাঁ পাটিসাপটা হচ্ছে। ভালো হবে। খাওনি কোনোদিন? না ও মনে নেই। নারকেল দিয়ে দিয়েছে এরকম করে লম্বা লম্বা করে পিঠা করে, তার ভিতরে নারকেল। ওইটাই তো এটা আমি করছি। ব্যাপক লাগে কি এটা ক্ষীর দিয়ে হচ্ছে বুঝলে? এটা ক্ষীর করে করবে, তখন আমরা কোথায় ক্ষীরটি পাবো? নারকেলের ছাই। আর আমার ছোট মা করতো সবসময় ক্ষীর, আমার মা করতো ক্ষীর। ঘরের দুধ তখন গাই দুধ। সত্যি না? তখন তখন বাবা ওইগুলো আমরা ওই নারকেল দিয়ে কোনোদিন ছোটবেলায় কোনোদিন খাইনি। এখানে এসে সিটি নারকেল দিয়ে। শহরের লোকরা হলে আরো এটাকে আরো একদম ক্ষীরে খায়। দাও তুমি মোটামুটি এখন দাও, তখন আবার পরে দেবো। এখানে আরো কত গেমার্সিং করতো। 3 চামচ 4 থাক, এখন দিও না। মানে নারকেল পড়বে না, ওটা তো নারকেলের ছাই করবো। মা আজকে তোমার খেতেই হবে, কিচ্ছু করার নেই আজকে, যাই হবে। কি মা আছে আমার মা খেয়ে চালিয়ে দিবে। ও পৃথিবীর কেউ আছে ধরতে পারবে হোমিওপ্যাথি হয়ে গেছে, এলাপাতির দিকে যাবে, মানে চালাবেই চালাবে। হোমিওপ্যাথি কালকে ছুটেছে বলছে ডাক্তার। খসে যায় যাবে, এখান থেকে বাদ দিলে দিয়ে দেবো, খেয়ে যা আমার খেয়ে মরে যাবে। আমার বাবা ওটা করে, যা হয় হবে, গ্যাস হয় হবে, খেয়ে যাবো, খেয়ে ওষুধ খাবো। মরো যা খেয়ে বেঁচে গেল অসুবিধা, কিন্তু ফেটে গেছে এইটা ফাটা ডাঙ্গা পুরো যেন শিরা, লোকে যে শিরা ইয়ে হয়, এই যে কি বলে এটা তোমার রেখা 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 ফেটে বেরিয়ে গেছে। আসতেছি এই তো এতদিন আছে, কই বুঝছে নি তো কই পুরোটাতে দিবে? হ্যাঁ দিয়ে দাও, দিলে একটু কালার মতো হবে দুধটা। ওই তো দেখেছো? থাক আর দিও না মা, বেশি কোথায় মিষ্টি হয়ে যাবে। থাক, একে চিনি দেওয়া হয়েছে, বড় দানা চিনি। ধুয়ে তো দিয়ে দেবো আজকে। এটা 1 কিলো হবে মা? এটা চামচ 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 চামচটা আমার হাতের কাছে এখন দাও, এটা দিয়ে পরে তুলবো। বারবার কুটতে হয় না, না হলে তো সে শুধু এরকম করে করবে, মা লাস্টে এরকম করে ঘষবে। ছোটোবেলায় সে কি আনন্দ, সকালে উঠেই সব বসে যাবো, চাদর ফাদর গাওয়ায়, এই সব ভালো কি 1 কাঠের না 2 কাঠের রস হবে, সব দিয়ে দিবি 1 গ্লাস করে খেতে, সব খাও। খেজুর রসটা তো খেতে খুব ভালো লাগে, খেজুর রস খেতে খুব মিষ্টি। তুমি খেয়েছো কোনোদিন? এটা উড়ে যায় তো মা। হ্যাঁ খেয়েছি। এই যে এই তো বাষ্প উড়ে যাচ্ছে দুধ। তা সেটা তো উঠবে না, চাপা দিলে এক্ষুনি উদলে উঠবে দুধ। ধোঁয়া নাকি বাষ্প আছে? জলীয় বাষ্পটা চলে যায়। হ্যাঁ জলীয় বাষ্প, ওইটাই বলছি। কিছু দুধ উড়ে যায়, বাষ্প উড়ে যায়। গন্ধটা ভালো উঠছে না? গুড়ের গন্ধ। এটা করো তো মা, গানটা আর একবার করো। ওই নকল? হ্যাঁ। গুড়ে গন্ধ নেই তো ভাবতেও পারি না। ওই গান বিখ্যাত মা গান বানিয়ে বানিয়ে কপিরাইট দিয়ে দেবে লাস্টে। মার গুড়ে গন্ধ না, ওটা কপিরাইট দিতে পারবে না। মা যেহেতু গানটা মার বানানো, তাই তো। খেতে খেতে আমার হাতে ব্যথা হলো, কিছুতেই সারছে না, হ্যাঁ অ্যাকুরেট পুরো। সে তো ভাবতেও পারি না। ওইটা পুরো অ্যাকুরেট। যা হয়েছে দিয়ে দাও, এবারে দুধের সাথে একটু ফুটবে।
তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখতেই পেলে আমরা পাটিসাপটার পুরটা বানানোর জন্য দুধের মধ্যে কি কি দিলাম। এবারে নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কড়ার মধ্যে ধরে যেতে পারে। তো দেখো আমার শাশুড়ি মা ঠিক কেমনভাবে নাড়ছে। আর হ্যাঁ, এই ভিডিওটার লাস্ট রেজাল্ট কি হলো, মানে পিঠেটা আমরা এবারে কেমনভাবে বানাবো, পুরটা তো এতক্ষণ করলাম, তো পিঠেটা কেমনভাবে বানাবো সেটা যদি বা তোমরা দেখতে চাও প্লিজ পরের নেক্সট ভিডিওটা দেখে নিও, কেননা ভিডিওটা এতটাই লম্বা হয়ে গেছে যে এই ভিডিওতে পরের পার্টটা দিতে পারবো না। তো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। তো দেখো আমার নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে গেছে, তো আর একটু হলেই নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আরেকটা কাজ আছে, ছোট্ট কাজ, তো দেখো।